সবাইকে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া ফরিদপুরে একটি এনজিও আর সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি। তো এস এসডিসি তো এসডিসি তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গত 20 তারিখে 500 জনের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা সার্কুলার আলোচনা করব এই আপনারা এই বিজ্ঞপ্তির মধ্যে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে পেয়ে যান। তো আমরা এই বিজ্ঞপ্তিটা যেটা যেটা আপনাদের সাথে আলোচনা করব, এটা তাদের ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দেখেন টোটাল 500 জনের বিজ্ঞপ্তি। হ্যাঁ, এটা তাদের ফেসবুকে আপনার তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিটা। তো আমরা চলে আসলাম বিজ্ঞপ্তিটাতে। তো আমরা দেখবো তো দেখতে পাচ্ছেন সোসাইটি ডেভেলপমেন্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্যাডের মধ্যে। হ্যাঁ, কোম্পানি প্যাডের মধ্যে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি, এটা তাদের রেফারেন্স নাম্বার, নিয়োগ বিজ্ঞপ্তি ডেট নাম্বার 20/7/2025 20 জুলাই প্রকাশ করছে। তো এটা দিচ্ছে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিউনিটি ডিএসসি টাওয়ার আলাউদ্দিন খারুট দক্ষিণ আলিপুর ফরিদপুর এত এমআরএ সনদপ্রাপ্ত পল্লী গ্রাম সহযুক্ত। এটা তারা একটা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তারা নারী পুরুষ মিলে একটা আবেদন করতেছে, মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো প্রথম তারা পদের নামটা দিচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার, 150 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, তারা উল্লেখ করে দিয়েছে। পিকেএফসি সহযোগী সংস্থায় ক্রেডিট লোন অফিসার হিসেবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকা বাঞ্ছনীয়, নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তারা উল্লেখ করে দিয়েছে। সর্বোচ্চ বয়স 37, শিক্ষানবিশকাল সর্বসা করলে 27 থেকে 35,000 টাকা বেতন প্রদান করা হবে। সংস্থার চলমান নীতিমালা মোতাবেক জ্বালানি এবং নিয়মিতকরণ পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে। তারপর আছে ক্রেডিট অফিসার, হ্যাঁ 200 জন, এটা হয়েছে কারণ অভিজ্ঞ, কোনো অভিজ্ঞতাই লাগবে না, শুধু বাইসাইকেল চালাইলেই হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। স্নাতক বা স্নাতকোত্তর পাস, হ্যাঁ 200 জনের মতো, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অধ্যয়ন তো আবেদন না করার জন্য যারা অধ্যয়ন আছে তারা আবেদন করতে পারবেন না। উল্লেখ্য পদে বাইসাইকেল চালানো বা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বাইসাইকেল তো মোটরসাইকেল বাকি দুইটার জন্য ফিল্ড অফিসার এইচএসসি পাস আছে, ইন্টারমিডিয়েট পাস আছে, যেটা বিনা অভিজ্ঞতা, এই দুইটা সেম কাহিনী। তো আপনার যারা স্নাতকোত্তর পাশে বিনা অভিজ্ঞতায় করবেন, তাদের জন্য প্রথম 2 মাস শিক্ষা সর্বসা করলে বেতন দিবে 18,000 টাকা, ভাতা প্রদান করবে প্রশিক্ষণকাল। পরবর্তী মাস থেকে বেতন করা হবে 24,500 টাকা। সংস্থা চলমান নীতিমালা মোতাবেক জ্বালানি ভাতা প্রদান করা হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। বয়স সর্বোচ্চ 32 দিয়েছে। আর এইচএসির ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30, তবে 25 বছরের নিচে নয়। 25 থেকে 30-এর ভিতরে আপনি আবেদন করতে পারেন। প্রথম মাসে 16,000 টাকা বেতন দেবে, পরবর্তীতে সংস্থা মাঠ কাঠামো অনুযায়ী তারা নির্ধারণ করবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, এই টোটাল দেখেন 150 আর 200, এই টোটাল আপনার 500 জনের একটা বিজ্ঞপ্তি। 150, 300 আর 200, 500 জনের এই বিজ্ঞপ্তিটা। তো এখানে আরো বিস্তারিত তথ্যগুলো নিচে আসা পাবো আমরা। তো এখানে তাহলে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, বর্তমান কর্মরত প্রতিষ্ঠানের প্রামাণিক পত্র 1 নং পদের জন্য যোগাযোগ, ফোন নাম্বার সহ উল্লেখিত ঠিকানায় প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মহোদয় বরাবর আগামী 3/8, অর্থাৎ আপনাকে আগস্টের 3 তারিখ পর্যন্ত আপনার বিকাল 5টার মধ্যে সরাসরি ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এই আবেদন করতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। খামের উপর পদের নাম, মোবাইল নাম্বার স্পষ্ট করে লিখতে হবে। যাচাই বাছাই প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় মোবাইল বা SMS এর মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য শিক্ষানবিষ্কার সন্তোষভাবে সমাপ্তি হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, CPF, গ্র্যাজুয়েটি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। পরীক্ষায় অংশগ্রহণ প্রকারে কোনো প্রকার টিএডি প্রদান করবে না। উল্লেখ্য চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের সংস্থার প্রয়োজনে সংস্থা কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করে মনোনীত থাকতে হবে। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে। অধ্যয়নরত ইতিপূর্বে তারা দায়িত্ব পালনের অনিয়ম বা পূর্বে আবেদনকারী আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখিত সকল শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিল করা যেতে পারে।
তো এখানে আপনারা এই যে এখানে তারা উল্লেখ করে দিয়েছে এই যে বিভাগীয় প্রধান মানব সম্পদ ওনার বরাবর লিখে আপনি যে এসডিসি টাওয়ার আলাউদ্দিন খারুট আলিপুর ফরিদপুর ঢাকা এই ঠিকানা আপনারা পাঠাবেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, মোটামুটি এই ছিল 500 জনের এসডিসি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা সার্কুলার লোকে আপনাদের সাথে আলোচনা করব। তো এটাতে আরেকটা বিজ্ঞপ্তি আছে, আর সেটা হচ্ছে কি আপনার, সেটা আমরা একটু জাস্ট শর্টকাটে একটু দেখে নেই। হ্যাঁ, শর্টকাটে একটু দেখে নেই, সেটা আমাদের এখানে আমি ডাউনলোড করে রেখেছি। এটা দেখি কত মিনিট হয়েছে। 10 মিনিট, আচ্ছা হয়ে যাবে, আমরা ওটা চলে যাব। তো ওটা হচ্ছে কি শাখা ব্যবস্থাপক অডিট, ওটাও আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। তো বিস্তারিত পড়ে আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন, জানতে পারবেন। দুইটাই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল ফেসবুক পেজে তারা উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে যে অন্যান্য যেটা আছে, ওই যে একটা আছে আপনার শাখা ব্যবস্থাপক, জুনিয়র শাখা ব্যবস্থাপক, এই পদে যেগুলোতে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেম কাহিনী 27 তারিখে প্রকাশ করছে। এটা হচ্ছে 45 38 আর ওটা 25। তো এরিয়া ম্যানেজার 15 জন আছে, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, বয়স 43। হ্যাঁ, তারপর শাখা ব্যবস্থাপক আছে 60 জন, শাখা ব্যবস্থাপক আছে 60 জন, অগ্রাধিকার পাবে এটাও, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তারপর হচ্ছে কি আপনার জুনিয়র শাখা হিসাব রক্ষক, অ্যাকাউন্টস ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অধ্যয়নরত আবেদন না করার জন্য বলা হলো। প্রথমে 2 মাস 18,000 টাকা বেতন, এটা সেম কাহিনী আগে যেভাবে যেভাবে বলছি ওভাবেই। তো এটা টোটাল আমাদের কত হলো 120 আর 15, 120 আর 15 হচ্ছে 35, 635 জন। আপনার টোটাল 635 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, দুইটা পেডা তারা করছে আলাদা আলাদা ভাবে। তো আপনারা এটাও একটু পড়ে নেবেন, এটা ওই বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন, যেটা আপনাদের সাথে সেই জন্য দুইটা ভিডিও আর দিলাম না একসাথেই। তো টোটালি আমরা 635 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তির পাইলাম আপনাদের এসডি এর এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে। তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, অল বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আপনার আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের অল এরিয়া পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও আরো আপনাদের সাথে নিয়ে হাজির হব।